স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে। রাত পোহালেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-20 চট্টগ্রামের এই মাঠেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের নিজেদের প্রথম টি-20তে মাঠে নামছে এবং সেটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। সেই ম্যাচের একাদশটা কেমন হবে, কোন কম্বিনেশনে বাংলাদেশ নামবে সেটা নিয়ে আলোচনা করতে চাই। তবে বাংলাদেশের যে টি-20তে এই বছরের যে পারফরমেন্স জুলাইয়ের পর থেকে সেটা বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে স্বস্তি দিতে পারে। এশিয়া কাপে বাজে খেললেও জুলাইয়ের পর থেকে বাংলাদেশ এখন পর্যন্ত 4টা সিরিজ জিতেছে। শুরুটা যদি আমি বলি পাকিস্তানের শ্রীলঙ্কার সঙ্গে, এরপরে পাকিস্তানের সঙ্গে, এরপরে আফগানিস্তানের সঙ্গে, এবং এখন কিন্তু বাংলাদেশ আসলে তাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে এবং এই সিরিজটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সেটা হবে এই বছর বাংলাদেশের 5টা টি-20 সিরিজ জয়। এবং মজার ব্যাপার, বাংলাদেশ চাইলেই বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশ দলের ক্রিকেটাররা আত্মবিশ্বাস পেতে পারে, কারণ ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজকেই কিন্তু বাংলাদেশ টি-20তে সিরিজ হারিয়েছিল। সেই জায়গাটা থেকে বাংলাদেশ এমন একটা পরিসংখ্যান নিয়ে মাঠে নামছে এবং যেখানে এই ওয়েস্ট ইন্ডিজ দলটাই কিন্তু আবার নেপালের কাছে হেরে এসেছে, যেটা তাদের জন্য অনেক বড় একটা আপসেট ছিল। এমন একটা দলের বিপক্ষে যখন বাংলাদেশ টি-20তে মাঠে নামছে তখন আসলে একাদশটা কেমন হবে। যেহেতু লিটন দাস ফিরেছেন, তিনি আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দলে ছিলেন না, এশিয়া কাপের মাঝপথেই ইনজুরির কারণে তাকে দেশে ফিরে আসতে হয় এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তিনি বাসায় বসে দেখেছেন, টিভিতে দেখেছেন। সেই আফসোসের কথা তিনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন এবং তিনি যেহেতু ফিরেছেন অধিনায়কত্ব করবেন এবং খুব স্বাভাবিকভাবে মিডল অর্ডারে টি-20তে মিডল অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটারদের যে হতশ্রী পারফরমেন্স সেটা কিছুটা হলেও লিটন সেটাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিংবা সেই অপবাদ থেকে ঘোচানোর চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে লিটনের ব্যাটিং অর্ডারটা হবে 3 নম্বরে। সাধারণত এই পজিশনেই তিনি ব্যাটিং করে থাকেন। সেক্ষেত্রে ওপেনিংয়ে কারা নামবেন, কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে সবশেষ টি-20 সিরিজ খেলেছে সেখানে পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে ওপেনিং করতে দেখা গেছে এবং 3 নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে সাইফ হাসানকে। এবং সেই ম্যাচে সাইফের 64 রানের একটা ইনিংস রয়েছে। ওয়ানডে সিরিজেও সাইফ দারুণ ফর্মে আছেন। খুব স্বাভাবিকভাবেই সাইফকে হয়তো ব্যাটিং অর্ডারের ওপেনিং পজিশনে দেখা যাবে এবং তার পার্টনার হিসেবে ইমন নাকি তামিম কে হবেন সেটা নিয়ে আলোচনার জায়গা রয়েছে। এবং যেহেতু সবশেষ সিরিজে সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 33 রানের একটা ইনিংস রয়েছে তামিমের, তাই তামিমের থাকার সম্ভাবনাটাই বেশি। সেক্ষেত্রে ইমনকে হয়তো বা প্রথম টি-20তে নাও দেখা যেতে পারে একাদশে। সেক্ষেত্রে সাইফ এবং তামিম এই জুটির ওপেনিং জুটি আমরা দেখতে পাবো। 3 নম্বরে হয়তো ব্যাটিং করতে পারেন লিটন দাস। 4 নম্বরে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে, যেহেতু তিনি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জ্বরের কারণে থাকতে পারেননি, এই সিরিজে তাকে দেখা যেতে পারে। যেহেতু মিডল অর্ডারের ব্যাটিংটা বাংলাদেশের সবথেকে বেশি কনসার্নের, সেক্ষেত্রে নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনিক দুজনই যেহেতু একই রকম একই পজিশনে ব্যাটিং করেন, দুজনই উইকেট কিপার ব্যাটার, দুজনের মধ্যে থেকে একজনকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে সোহানের সম্ভাবনাটা বেশি। সোহান ব্যাটিং করলে কিছুটা লোয়ার মিডল অর্ডারে তিনি ব্যাটিং করবেন। সেক্ষেত্রে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাওহিদ হৃদয়কে আমরা 4-এ দেখতে পারি, 5-এ দেখতে পারি সোহানকে কিংবা জাকের আলী অনিককে, যদি জাকের আলী অনিক খেলেন। যেহেতু ক্যাপ্টেন লিটন দাস আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি আসলে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সময় দেওয়ার পক্ষে, তারা যতই খারাপ করুক তিনি তাদেরকে সময় দিতে চান, যেহেতু বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই বা তাদের হাতে, বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের হাতে নেই। সেক্ষেত্রে জাকিরকে যদি দেখা যায় অবাক হওয়ার থাকবে না। এরপরে শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখতে পারি, তাকে একাদশে। এরপরে রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। ওয়ানডে সিরিজটায় দারুণ ফর্মে তিনি ছিলেন, হয়েছেন সিরিজ সেরা, এমনকি সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন। সেক্ষেত্রে রিশাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এরপরে আলোচনা হতে পারে যে বাংলাদেশ আসলে 3 পেসার নিয়ে নামবে নাকি 2 পেসার। যদি 2 পেসার নিয়ে নামে সেক্ষেত্রে শেখ মেহেদির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ 3 স্পিনার নিয়ে খেলবে, রিশাদ, শেখ মেহেদি এবং নাসুম আহমেদ। আর 2 পেসার হতে পারেন মুস্তাফিজ এবং তাসকিন। এবং চট্টগ্রামের যে উইকেট, বাদামি রঙের উইকেট, সেই উইকেটটা ব্যাটারদের জন্য দারুণ কিছু। এখানে লিটনও স্বীকার করেছেন যে এইখানে ব্যাটিং করাটা তাদের জন্য সবসময়ই ভালো কিছু এবং তারা এটা বিশ্বাস করেন যে চট্টগ্রামের উইকেটটা অন্যতম সেরা বাংলাদেশের যতগুলো উইকেট রয়েছে সেই উইকেটগুলোর মধ্যে। তো সেই জায়গাটায় ব্যাটাররা কিছুটা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবেন। আর যদি 2 পেসার হয় সেক্ষেত্রে তাসকিন এবং মুস্তাফিজ মোটামুটি খেলবেন, এটা বলাই যায়। তাসকিনকে যদি বিশ্রাম দিতে চায় সেক্ষেত্রে তানজিম সাকিব হতে পারেন একটা অপশন। আজকে তানজিম সাকিবকে আমরা দেখেছি যে তিনি দীর্ঘ সময় ধরে স্পোর্ট বোলিং করছেন পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে। আর স্পিনার হিসেবে নাসুম আহমেদ মোটামুটি খেলবেনই, কারণ এই নাসুমের স্পিন ধাঁধায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ভুগেছে। এবং
যেমনটা বললাম যে শেখ মেহেদী আরেকটা স্পিনার এবং রিশাদ লেগি এবং রিশাদকে নিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অনেক বেশি চিন্তা। তারা বাংলাদেশের যারা নেট বোলিং করে তাদের মধ্য থেকে তারা লেগ স্পিনার খুঁজে নিয়েছে এবং সেই লেগ স্পিনারের বিপক্ষেই তারা অনেক বেশি ব্যাটিং অনুশীলন করেছে। তো এই আসলে আমার কাছে সবশেষ আপডেট। যদি যেমনটা বললাম আসলে যদি বাংলাদেশ এই ফরম্যাটে খেলে সেক্ষেত্রে 2 পেসার 3 স্পিনার আমরা দেখতে পারি এবং জাকের আলী অনিক নাকি নুরুল হাসান সোহান এই দুজনের মধ্যে কে যেহেতু এবং একই সঙ্গে 2 ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম এই দুজনের মধ্যে কে খেলেন সেটা জানা যাবে ম্যাচের আগে টসের সময়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।